আজকের ভিডিওতে দেখে নাও অমলেট কারি বানানো কতটা সহজ। অনেকেই ডিম সেদ্ধ করে ছাড়িয়ে ভেজে রান্না করার ঝামেলাটা করতে চায় না, তাদের জন্যই সবচেয়ে ইজি একটা রেসিপি এই অমলেট কারি। ডিমের অমলেটটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টে ডিম। আমি এখানে 4টেই হাঁসের ডিম নিয়েছি আর কেটে নিয়েছি কিছু ভেজিটেবলস। 2টো বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে নিয়েছি, 2টো মাঝারি সাইজের টমেটোকেও কেটে নিয়েছি আর 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে একটা পাত্রে ডিমগুলোকে ফাটিয়ে নেব। আর এই ডিমের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সামান্য লবণ। এবারে ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবে অমলেটটা তত বেশি ফ্লাপি হবে। এবারে কড়াইতে তেল দিয়ে অমলেটগুলো ভেজে নেব। অমলেটগুলো তোমরা তোমাদের মতো করে ভেজে নেবে। আমি অমলেটগুলোকে দুবারে ভেজে নিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। অমলেটগুলো ফ্রাই করা হয়ে গেলে কড়াইতে আবারও তেল দিয়ে আলুগুলোকে ফ্রাই করে নেব। আর আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব আর দেব সামান্য গোটা জিরে। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব আর স্বাদমতো নুন দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে এলে কুচনো টমেটোগুলো দিয়ে দেব। আর গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি। এই পর্যায়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও 1 চামচ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আগেও বলেছি, চিনি দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদই বেড়ে যায়। আর চিনিটা নুনের টেস্টটাকে ব্যালেন্সও করে, আবার রান্নাতে কালার আনতেও সাহায্য করে। তবে যারা তরকারিতে চিনিটা একদমই পছন্দ করে না, তারা অ্যাভয়েড করতে পারে। মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আর আলুগুলোকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে কুক করে নেব কিছুক্ষণ। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা খুললেই দেখবে জলটা সম্পূর্ণ রিডিউস হয়ে গেছে আর আলুগুলোও ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ভালো মতো ফুটিয়ে নিতে হবে। আর ঝোলটা ভালো মতো ফুটিয়ে নিয়ে ডিমের অমলেটগুলো দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে কুক করে নেব। তাহলেই অমলেটের মধ্যে খুব ভালোভাবে ঝোলটা ঢুকে যাবে আর অমলেটগুলো আগের থেকে আরো ফ্লাপি হয়ে যাবে আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। সব শেষে ওপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে দিলেই অমলেট কারি একদম পারফেক্টলি রেডি। নেক্সট দিন আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।